মন চাচ্ছে এগুলো ঢেল দিয়ে গেল ফাফাড়া দিয়ে। এ কি খিচুড়ি না খালি চাল আর ডাল কাঁচা মরিচ পেঁয়াজ। হ্যালো বন্ধুরা, তো কী অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। প্রথমে ইন্ট্রো দেখেই বুঝে ফেলছেন যে আজকে কী হতে চলছে। চলুন বেশি কথা না বাড়িয়ে ভিডিও শুরু করা যাক। সকালে আলামিন আমাকে খিচুড়ি খাওয়ার জন্য অফার করে, তা আমি বলি চলো খিচুড়ি খাওয়া যায়, তুমি রান্না করে দিলে খাবো। তো আলামিন দেখালো যে ওর রুমে হচ্ছে রাইস কুকার আছে, ও রাইস কুকার দিয়ে খিচুড়ি রান্না করে দিতে পারবে। তো যে কথা সেই কাজ, আলামিনকে নিয়ে আমি চলে গেলাম হচ্ছে মশলাপাতির দোকানে, যেখানে সব কিছু কিনবো এবং খিচুড়ি যা যা লাগে সব কিনে নিয়ে যাব। তো এখানে আলামিন দোকানদারের সাথে কী কী কেনা লাগবে সেগুলো নিয়ে আলোচনা করতেছে। আর এইখানে শুরু হয়েছে হচ্ছে চাল কোনটা দেবে এইটা নিয়ে হচ্ছে এই ভাইয়ের আর আলামিনের কথা। তো লাস্টে আমরা মিনিকেট চাল নিলাম, 75 টাকা কেজি নিল সম্ভবত। তো এই হচ্ছে আমাদের চাল, তারপরে প্লেট, তারপরে এই যে বাদ বাকি যা জিনিস লাগে সবগুলো নিয়ে আমরা আলামিনের ঘরে চলে আসছি। আলামিন পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ এগুলা কাটতেছে। তো আলামিন খুব দক্ষ, বুঝলাম আলামিন এর আগেও রান্না টান্না করছে। তো এখন চাল টাল ধুয়ে নিয়ে আসে, এর মধ্যে পেঁয়াজ, কাঁচামরিচ, রসুন সব দেওয়া হচ্ছে। আর এরপরই ঘটবে মজার একটা ঘটনা, সেটা হচ্ছে এগুলো সব দেওয়া হয়েছে, আলামিন দেয় নাই ডাল। তো মশলা টশলা সব কিন্তু আস্তে আস্তে দিয়ে দেওয়া হচ্ছে। আলামিন অনেক ইউনিক স্টাইলে হচ্ছে চাউলের মধ্যে তেল দিচ্ছে। দেখেন কি ইউনিক স্টাইল। ওই যে ডলি ভাই নাকি টলি ভাই আছে ইন্ডিয়ার, তার মতো। তারপরে সে দক্ষ শেফের মতো লবণ ছিটায় দিচ্ছে, মাংস মশলা দিয়ে দিল। ওকে, একবার তেল দেওয়ার পরও আলামিনের হয় নাই, তাই সে বলতেছে না ভাই তেল কম হবে, আর একটু তেল দিতে হবে, তেল বেশি দিলে স্বাদ নাকি বেশি হয়। তারপরে সে সবগুলো মশলা, চাল, কাঁচামরিচ সব একসাথে মিক্স করতেছে। দুপুর 12টার থেকে আলামিন হচ্ছে খিচুড়ি রান্না করতেছে। এই হচ্ছে খিচুড়ির অবস্থা, সব মশলা মাখায় রাখছে, জলও দিয়ে রাখছে, কিন্তু তার হচ্ছে কি ওটা রাইস কুকার নষ্ট হয়ে গেছে। তো আলামিন, এখন তোমার অনুভূতি কি? মন চাচ্ছে এগুলো ঢেল দিয়ে গেল ফাফাড়া দিয়ে। 3বার করে রাইস কুকার সারলাম, কাজ হলো না। পরে না আবার ভালো বেকারের কাজ দিয়ে দিছি। তাহলে বুঝেন যে আমরা মেকারের ঘরে আইছি, মেকার আমাদের পেজের জন্য খাবার রান্না করছে, যে আমরা মেকারের হাতের রান্না খাই আমরা রিভিউ দেবো যে কেমন হয়েছে। তো এখন সেই মেকারের রাইস কুকারই নষ্ট। আর এই হলো হচ্ছে আমাদের খিচুড়ি সর্বশেষ আপডেট। খিচুড়ি রান্না করতে না পেরে সেগুলো পলিথিনে ভরে আলামিন বাড়িতে নিয়ে যাচ্ছে, বলছে বাড়িতে নিয়ে যায় আবার রাইস কুকারে রান্না করা হবে, তারপরে ও খাবে, তাছাড়াও খাবে না। মধ্যে থেকে আলামিন বেচারা আমাদের জন্য সারাদিন কষ্ট করলো, না খাওয়া থাকলো। আসলে এগুলা দেখে আমার মন খারাপ হয়ে গেছিল। সো আজকের ভিডিও এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।